কুরবানি দিতে সময় নিজের নামে দিতে পারবা, বাবার নামে গার্জেন স্বামী আসন, তার স্ত্রী আসন, মরা বাবা মারা গেছেন তার নামে দেন, মা মারা গেছেন তার নামে দেন, ছেলের নামে দেন, কোনো বাধা নাই। তবে গার্জেন যারা আসন এরার নামে দেখবা, মরা মা বাবার নামে দেখবা, কোনো বাধা নাই। একগুলো এখন মরার নামে আর এক কুরবানিটা ভুল ধারণা। আপনি মরা বাবার ইসালে সোয়াবের উদ্দেশ্যে বলে, আল্লাহ আমার বাবা তো মারা গেছ, এক নাম কুরবানির সোয়াবর হাতি আমার বাবার রুহে আর আমার মধ্যে পৌঁছাইয়া দিলাম। এর লাগি এইভাবে কুরবানিটা আমরা দেওয়ার বিশেষ করে চেষ্টা করতাম। যাই হোক, সব নমাজও আজান লাগে, সব নমাজও আজান লাগে নেন করছে, কিন্তু ঈদের নমাজও আজান নাই। কি খেনে আজান নাই বলে আজান নবীজিয়ে না করছে, একামতও নাই, আজানও নাই, এমন নমাজ আমরা পড়ি। কিন্তু এই নমাজটা আবার ওয়াজিব নমাজ, এই নমাজটা আবার ওয়াজিব নমাজ। عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة أو كما قال عليه الصلاة والسلام। হযরতে জাবির ইবনে সমরা বর্ণনা করতে কইরা, আমি রাসূলুল্লাহর লগে একবার না কয়েকবার নামাজ পড়িছি, ঈদের নামাজ, কিন্তু কোনো নামাজও নবীজিয়ে আজানও কইছেন না, একামতও কইছেন না। কোনো নামাজও নবীজিয়ে আজানের হুকুমও দিছেন না, একামতের হুকুম দিছেন না। আজান আপনারা মসজিদে দেওয়া হয় না, দেওয়া হয়, কিন্তু আজানের মধ্যে কত সওয়াব দেখো, কতটুক ফজিলত। আন মুআউয়াতা কাল কালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমায়েন, যারা সব সময় আজান দিবা, আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা করবা। এই গর্দনা লম্বা দিয়ে মুরাদ দিয়া থাকছে কিয়ামতের দিন এরার গর্দনা মাথা মানে সবার উপরে থাকবো। সুবহানাল্লাহ। এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম, আজান শুদ্ধ হইতো, আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম। কিন্তু একটা সার্টিফিকেট আছে, কেউ যদি দাইম করি আজান দিতে পারেন জন্নতর সার্টিফিকেট লই দিবা, হইবা কিলা দাইম করি আজান দিলে। ও আল্লাহ রসুলের আর একটা হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে জাবির ইবনে হযরতে আব্বাসে বর্ণনা করেন, কইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইতে সময়, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতাম মিনান নার। যে বন্দা একাধারে 7 বছর আজান দিবা, এই বন্দারে আল্লাহর যাতে দুজখর আগুন থেকে রেহাই দিবা, তার লাগি দুজখর আগুন একবারে হারাম। সুবহানাল্লাহ। বুঝবে 7 বছর একটা আজান, একটাই 7 বছর আজান দিলেই এই মানুষের লাগি দুজখর আগুন শেষ, একবারে শেষ, মাফ। আল্লাহ তৌফিক দিত, সম্ভব নাই, তবে হাদিস আইছে আল্লাহ রসুলে কইসত এর লাগে আজান দেওয়ার চেষ্টা করবা, দায়েম করিয়া যাকবা আজান দেনওয়ালা লাগে। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, আমি একদিন এক কিতাবও দেখলাম, নবী যে ফরমানে মানুষ মারা যাওয়ার পরে এক বুড়ো মানুষ আসেন, যেমনে শুনলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়ি তমুক মারা গেছেন, মাইকে এলান করলাম, এরা জলদি রওনা দিলাম মসজিদ বাড়ি গিয়াও কইলা খবর কোন জায়গাত কুদিতে, আমি খবর কুদিতাম। খবর কুদার অভ্যাস এক বুড়ো মানুষের আছে নানা পঞ্চান আছে, যারা এইভাবে আল্লাহর ওয়াস্তে আগ্রহী হইয়া খবর কুদিবা। কোনো মানুষের যদি 40টা একাধারে যদি তার জীবনে খবর যদি কুদিতে পারে, আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ধরনের একটা আজর দান করবা, ইহসান করবা, বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা। 40টা যদি খবর কুদিতে পারে, যদি আমরা একগুলো খবর কুদার ডরাই, হয়তো একগুলোর হেরান লাগে না, বাইতা হেরানোর খাম, আর একগুলো ডরাই মনে হয়, খবর কুদার চেষ্টা করতাম, আর না হইলে তোড়াও গিয়ে শরিক হইতাম। একগুলো দেখবা ফার্স্ট টু লাস্ট খবরও তখন নিনা না বলছে খবরও তখন। এর লাগি জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম, বাস কাটাতো আমরা শরিক হইতাম। আল্লাহর রসুলে ফরমায় তুমি তাইনওয়ালা আজানের মধ্যে আগ্রহী হও, একাধারে 7 বছর যারা আজান দিবা, এর লাগি দুজখর আগুন থাকছে গিয়ে হারাম, দুজখর আগুন থাকি তারা নাজাত পাইলাইল। আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, কিন্তু সময় কতটুকু যাইতো? আজান যে সময় দিলা দিয়ালে মাগরিবর অক্ত ব্যতীত বাকি অক্তর আজানের পরে একামত দিতে কিছু সময় লাগে। আমরা 10-15 মিনিট সময় দেই না না দেই, এই কথা হদিস আইছে, ইজা আযানতাম ফাতারাসসালা ওয়া ইজা আকামতা ফাহজারু ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কাদরা মা ইয়াফরাউল আকিলু মিন আকলিহি ওয়াশ শারিবু মিন শুরবিহি। আল্লাহর হাবিবে ফরমান আজান আর একামতের মধ্যখানে অতটুক তুমি তান ফায়সালা রাখিও, যে ফায়সালা হইল কোনো মানুষ যদি খাবার লাগে যাতে খাইতে পারে অতটুক সময়, কোনো মানুষ যদি কোনো পিয়াস মারাত থাকে যদি, তাহলে তুমি তাই কি করিও অতটুক তার সপরিমাণ সময় তুমি তান রাখিও। কোনো খাওয়া পিয়াত আছে
ও খাইতে সময় পিতে সময় যতক্ষণ সময় যায় অতক্ষণ সময় তুমি তেন ডাক দিও আজান আর একামতর মধ্যে। আর আজান দিতে সময় তুমি তেন আস্তে আস্তে দিও, রসুল্লাহর হদিসের মধ্যে আনছেন, রসুল্লাহর হদিস। আর একামত দিতে সময় তুমি তাহলে জলদি জলদি দিও। এর লাগে মসজিদে আজান দেন বড় সুন্দর করিয়া আস্তে আস্তে লম্বা করিয়া, আর একামত দিতে সময় মানছে বড় জলদি জলদি দেন। কারণ আজ তাকি ১,৫০০ বছর আগে আল্লাহ রসুলে সে আজানের কথা একামতর কথা কইয়া গেছেন, আজান আর একামতর কথা কইয়া গেছে। এখন দেখো বলে কোনো মানুষ বেমার আজান দিতে পারে না, এই মানুষে আজান দিতে নম্বর হইতে আপনার খুব বড় মুসিবত আইছে। কিবা তো জন্তু যেটা আছে আপনি কিনিয়ে আনছেন বাড়িতে নিয়ে রাখছেন, আখতাইটা চুরি হয়ে গেছে গিয়া মোস্তাহাব যারার উপরে গরু যদি চুরি হয়ে যায় আরি যায় টুকাইয়া পাইছেন না, আর একটা ছাগল হোক কোনো জন্তু আনিয়া আবার জবে করিয়া কুরবানি দিতা, আর যখন এটা ফাইলাই বা এটা আবার কুরবানি দিতা, এগুলো কি আর মাস্তা। যদি মোস্তাহাব আমরা যারার উপরে আমরা কোনো জন্তু আনিয়াল্লা আরি গেলে চুরি হয়ে গেলে ইগু পাইছি না আরেকটা কিনিয়া কুরবানি দিতাম, আর দেওয়ার লগে লগে আবার ফাইলিছি এটা আবার কুরবানি দিতাম, কারণ আমরা উপরে মোস্তাহাব ফরজ নাই, আমরা উপরে কুরবানি ওয়াজিব না আরে, যার কারণে বিশেষ করি আমরা এই গলাত বলে লাগাইতাম না। আর যারা বিশেষ করিয়া কুরবানি এরার উপরে কুরবানি ফরজ দেখেন, এই কোরবানির জন্তু আনার পরে যদি হারিয়ে যায় কিবা তো চুরি হয়ে যায়, এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না, ওই গেছে গিয়ে। এখন আমরা দেশ একগুড়ে মাসলা দিই আমার আকি কইছে না কুরবানি হইব, এর একটা বেমার আছে না দেশ বেজান মানছে জিকায়, কোনো মানছে আবার ফতোয়া দিলেন না না তুমি আকিকা দিছো না তোমার কিলা কুরবানি হয়েছে। কোরবানির লগে আকিকার কোনো সম্পর্কও নাই, আকিকা এক জিনিস কোরবানি আরেক জিনিস, খেয়াল করবা মানুষের ইলা বিভ্রান্ত আমরা করতাম না। আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া কুরবানি যদি যখন আপনার উপরে যদি ফরজ হয়ে যায় তাহলে জলদি জলদি আপনি কুরবানি আদায় করিলেন। আর যদি এইভাবে ফরজ নাই মোস্তাহাবি হালতে দিতরা সওয়াবের উদ্দেশ্যে পারলে দেখবা কোনো বাধা নাই। তবে আকিকা যেন হইছে না আমার বাবা দিতে পারছেন না, আমি নিজে আকিকা করতাম চেষ্টা করতাম, এর লাগে তোমার ও কথা হয়েছে আকিকা তৈয়া যেন কুরবানি দিলে ওই তো নাই কোনো দলিল নাই, যেহেতু আকিকা হইছে না হিসাবে এই বছর আকিকা আদায় করিলাও, বাদর বছর তুমি কুরবানি করো অসুবিধা নাই, ও হিসাবে হয়েছে। কেউ যদি দিলাই ওইব কোনো বাধা নাই, তার আকিকাটা ফিসে পড়ছে। যার কারণে বিশেষ করে আকিকা দেওয়ার বেলায় যদি ভারো আকিকা কুরবানির সময় ছাড়া বছরের মাঝখানো এক সময় আকিকা দেওয়ার চেষ্টা করব। 7 দিনের দিন আকিকা দেব ইয়া থাকছে গিয়া সুন্নত। আমরা দেশ সারা আকিকা জমাইয়া রাখি নাই কুরবানির সময় দিতাম, ওলা হয় না হচ্ছে আমরা সারা আকিকা জমাইয়া রাখি কুরবানির সময় দিতাম, এই সময় কুরবানি দিতা সব বেশ। আমরা কুরবানির সময় পশুর রুম যত গেছা ও পরিমাণ সব দেওয়া হইব বুধবাইত্রাণী, সবর সময় সারা আমরা আকিকা দোলা করি নাই। এখন হরিবার দেওয়া 4টা 5টা জমাইয়া তুই দিছি, 2টা 3টা ওলা রানি। আকিকা বস্ত্রের মাঝখানো দেখবা কোনো বাধা নাই, আকিকা বস্ত্রের মাঝখানো দিতাম। নবী যে ফরমান যত জলদি করিয়া তুমি তেন আকিকা আদায় করবা